কিয়ামত কখনো মুমিনদের উপরে সংগঠিত হবে না। আলহামদুলিল্লাহ গণ। কেন? কারণ কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা এক আরামদায়ক বাতাস প্রবাহিত করবেন। যারা প্রকৃত মুমিন, ওই বাতাসে তাদের বগলের নিচে একটা ফোঁড়া হবে, ওই ফোঁড়ায় তারা মারা যাবে। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার সিংহায় ফুৎকারের পরে আসমান আর জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণী, সকল প্রাণ অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। এর দ্বারাই মূলত কিয়ামতের সূচনা হবে। এই ঘটনাটা ঘটবে, পৃথিবী ধ্বংস হবে। তবে এটা কখন হবে, এই কিয়ামত সংগঠিত কখন হবে, এই সুনির্দিষ্ট সময়টা দুনিয়ার কেউ জানে না। অনেক সময় বিভিন্ন বিজ্ঞানী আমাদেরকে এই কথাগুলো বলে যে অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস, এই স্টিফেন হকিংস বলছিল মে মাসের 1 তারিখ, সম্ভবত শুক্রবার ছিল, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অথচ দেখা গেছে ওই দিনটাই ছিল সুন্দর একটা দিন, রৌদ্র উজ্জ্বল দিন। হাজারো মানুষ চিন্তিত যে পৃথিবী তো মনে হয় শেষ হয়ে যাবে। অথচ কখন পৃথিবী শেষ হবে, কিয়ামত কখন হবে, এই দুনিয়ার কোনো মানুষের ওই সময়ের জ্ঞান নাই। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র যার কাছে আছে তিনি কে? তাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। সৃষ্টি জগতের কোন সৃষ্টি কিয়ামত কখন হবে এটা জানে না। আমার আপনার নবীও জানেন না, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামও জানেন না কিয়ামত কখন হবে। কেন জানেন না? কারণ সৃষ্টি জগতের কোন সৃষ্টি আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব একমাত্র যিনি, তিনি কে? নবীজির ব্যাপারে তারা বলতে বলতে এমনও বলে আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীজিও তেমন আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ বলেন। অথচ কোরআন হাদিসের মধ্যে শত 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 প্রমাণ আছে যে আল্লাহ ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়ব নয়। ফেরেশতাদের মধ্যে কেউ আলিমুল গায়ব না। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিস জিবরিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মূল বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। 1 নম্বরে প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন। নবীজি জবাব দিয়েছেন ইসলাম কি? 2 নম্বরে প্রশ্ন করেছে আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস? নবীজি জবাব দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইহসান, নবীজি এইটারও জবাব দিয়েছেন। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতের কথা আমাদের জানিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগে অবশ্যই এই 6টি বিষয় সংগঠিত হবে। 1 নাম্বার, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে এই দুনিয়া থেকে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? অনেক সাধারণ মানুষ ধারণা করে এইটা যে হয়তো কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। তারা বলতো, একদিন ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতির জন্য দাঁড়াবেন, তাকবীরে তাহরিমা বলবেন, হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, এরপরে পড়বে সূরা ফাতিহা। কিন্তু দেখা যাবে ইমাম সাহেব হঠাৎ করে সূরা ফাতিহা ভুলে গেছে। ইমাম সাহেব ভুলে গেছে, সে মনে করতেছে আমাকে পেছন থেকে স্মরণ করায় দিবে যেহেতু মুসল্লিরা আছে। কিন্তু অবস্থা এমন, ইমাম সাহেব যেমন সূরা ফাতিহা ভুলে গেছেন, মুসল্লিরাও সূরা ফাতিহা ভুলে গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের তাক থেকে কোরআন হাতে নিবেন। উদ্দেশ্য হলো সূরা ফাতিহাটা একটু নজর দিবেন। কিন্তু যখন কোরআনুল কারীম খুলবে, তিনি দেখবেন কোরআনের পাতার মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা কাগজে পরিণত হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নেবেন? আর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না যে গোটা পৃথিবীর হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না মুফতি সাহেবরা মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা এক রাত্রিতে উঠে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো আলেম দুনিয়ায় থাকবে না। সমকালীন সময়ে, কাছাকাছি সময়ে যেই সমস্ত উলামা হযরত দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা দুনিয়া থেকে গেছেন, ওনার দায়িত্বের জায়গায় অন্য ব্যক্তি দায়িত্ব নিয়েছে, কিন্তু ওই ব্যক্তি চলে যাওয়ার যেই ক্ষতি সেটা পূরণ হয় নাই। তার মানে যারা চলে গেছেন তাদের অবস্থান হলো এই জায়গায়, যারা আছেন তাদের অবস্থান এই জায়গায়। এখন যারা আছে এনারাও একদিন চলে যাবে, এনাদের পরের মানুষের অবস্থানগুলো হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে বিষয়টা কমতে থাকবে, এক সময় অবস্থানটা শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। নবীজি বলেন, মানুষেরা তখন জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও ফতোয়া প্রদান করবে। নবীজি বলেন, ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে 1 নাম্বার বিষয়, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিবেন। ইলমের হেফাজত কোরআন হাদিসের মাধ্যমে নয়, বরং ইলমের হেফাজত আল্লাহ করবেন আলেমদের মাধ্যমে। এখন আমাদের করণীয় কি?
বলে আমাদের এক নাম্বার করণীয় হলো যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ায় বেঁচে আছেন তাদের জন্য নেক দোয়া করা। 2 নাম্বার, আলেম তৈরির কারখানাগুলো হলো মাদ্রাসা। কারণ এই মাদ্রাসা থাকবে, কোরআনের চর্চা হবে, হাদিসের চর্চা হবে, আলেম বের হবে, ইলমের হেফাজত হবে। আর ওই আলেমদের কল্যাণে আল্লাহ তাআলা আমাদের থেকে কিয়ামতকে দূরে সরায় রাখবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলেন এই 21 শতাব্দীতে পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বাড়ছে। সময়ের সাথে সাথে সামনে আরো বড় বড় ভূমিকম্প হবে। এখন এই ভূমিকম্প হওয়ার কারণটা কি? যদি ভূতাত্ত্বিকদেরকে জিজ্ঞাসা করা হয় কেন ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণ কি, ওরা আমাদেরকে বলবে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। কারণ এই পৃথিবী আমরা একসাথে সংযুক্ত নয়। পৃথিবীর এই জমিন বিভিন্ন বড় বড় খণ্ডে বিভক্ত। অনেক সময় এই বিভক্তিটা উপর থেকে পরিলক্ষিত হয় না, বোঝা যায় না। ভূতাত্ত্বিকরা বলেন এই বিষয়টা জমিনের ভূগর্ভের মধ্যে বড় বড় ফাটল থাকে। এই বিশাল এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলা হয়। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটের মধ্যে, আমাদের পাশে ইউরেশিয়া প্লেট, তার পাশে আছে বার্মা প্লেট। বলে এই ভূমিকম্প হওয়ার কারণ হলো এই টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। আপনারা অনেকে মোবাইলের মধ্যে সুনামির ভয়াবহতা দেখছেন। ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে, জাপানে সুনামি হয়েছে। মুহূর্তের ভিতরে উঁচু উঁচু বিল্ডিংগুলা পানির তোড়ে কচুরি পানার ন্যায় ভেসে গেছে। স্থলে কি হয়? বলে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, অতি খরা হয়। তাহলে এগুলো হওয়ার মূল কারণ কি? মূল কারণ হলো আমাদের পাপ। আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এইগুলো দেন। এই ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। কারণ এই জমিনের উপরে যখন পাপ সংগঠিত হয়, জমিন স্থির থাকতে পারে না, জমিন অস্থির হয়ে যায়। জমিনে যখন জেনা, ব্যভিচার, পাপাচার সংগঠিত হয়, জমিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি পাপীদেরকে আমার পেটের মধ্যে গ্রাস করে নেই। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন। আমাদের পাপের কারণে যেই মুসিবত, যেই বিপদ আল্লাহ দেন, পরিপূর্ণ পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন না। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমরা যেই পাপ করি ওই পাপের খুবই সামান্য অংশের শাস্তি আমাদেরকে দেওয়া হয়। তার মানে আমরা যা পাপ করি তার 1000 ভাগের 1 ভাগের শাস্তিও আল্লাহ দেন না। তাহলে শাস্তি কেন দেন? হয়তো দিয়া ধ্বংস কইরা দিতেন, নাইলে আমাদেরকে সুযোগ দিতেন। অল্প পরিমাণে কেন দেন? এই শাস্তি দেওয়ার উদ্দেশ্যটাও আল্লাহ জানান। আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পানিতে বলেন আর স্থলে বলেন এই শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। পাপের কারণে যেহেতু এইগুলা হয়, আল্লাহ শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন পাপ থেকে ফিরে আসি। সুদখোর যেন সুদ থেকে ফিরে আসে, ঘুষখোর যেন ঘুষ থেকে ফিরে আসে, মিথ্যাবাদী যেন মিথ্যা থেকে ফিরে আসে, ব্যভিচারকারী যেন ব্যভিচার থেকে ফিরে আসে, জালেম যেন তার জুলুম থেকে ফিরে আসে। বলেন তো, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, অতিবৃষ্টি হয়, বন্যা হয়, কিন্তু বলেন তো পাপী যারা তারা পাপ থেকে ফিরে আসে নাকি?
আমাদের অবস্থা হলো এইরকম, বলে যা হয় হোক, আমরা ওই লোহার মতো। লোহাকে যখন কামার পিটায়, আগুনে পুড়ায় আর পিটায়, তখন লোহা একটা আওয়াজ করে। আওয়াজটা হলো যেই সেই। আওয়াজটা কি বলেন তো? তার মানে লোহা কেমন যেন কামারকে বলে, কামার, আমাকে তুমি আগুনে পিটাইয়া দা বানাইতে পারবা, কুড়াল বানাইতে পারবা, খুন্তা বানাইতে পারবা, কিন্তু আমাকে আগুনে পুড়াইয়া পিটাইয়া স্বর্ণ বানাতে পারবা না। যাই করো না কেন, আমি লোহা আছি যেই সে। তাহলে অবস্থা কেমন? আল্লাহ তাআলা শাস্তি দেন কেন? বলে পাপের কারণে। উদ্দেশ্য কি? যেন আমরা পাপ থেকে ফিরে আসি। যেহেতু উদ্দেশ্য পাপ থেকে ফিরে আসা, কিন্তু আমাদের অবস্থা লোহার মতো, যেই সেই পাপ থেকে ফিরি না। বলেন তো, আল্লাহ যদি ভবিষ্যতে পাপের কারণে আরো ভূমিকম্প দেয়, তাহলে প্রথমে যেই মাত্রাগুলো হইছে, পাপ যদি অব্যাহত থাকে, শাস্তি যদি আবার আল্লাহ দেন, সামনে পাপের শাস্তির মাত্রা বেশি হবে না কম হবে? তাহলে কি হলো? বলে যদিও আযাব আসলে সবাই ধরা পড়ে যাব, তবে আমরা যদি পাপ না করি তথা ওই আযাব আসার কারণ না হই, আমরা যদি সুদ থেকে বাঁচি, আমরা যদি ঘুষ থেকে বাঁচি, আমরা যদি মিথ্যা থেকে বাঁচি, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা থেকে বাঁচি, আমরা যদি জুলুম থেকে নিজেদের বাঁচাই, তাহলে আশা করা যায় আযাব যদিও আসবে, যদিও আসে, কিন্তু আযাব আসার কারণ আমরা হব না। যদিও ওই আযাবে যদি মারাও যাই, কিয়ামতে আল্লাহর কাছে বলার সুযোগ আছে, আল্লাহ, যেই পাপের কারণে আপনি গোসা হয়ে শাস্তি দিয়েছেন, ওই আযাব আসার কারণ আমরা ছিলাম না। তাহলে নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতাত্ত্বিকরাও বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেশি বেশি হবে, তাদের কথায়ও এটা বোঝা যায়। 3 নম্বর বিষয় নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। তার মানে কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। তিরমিজির হাদিসের মধ্যে নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, আর মিনিটকে আগুনের স্ফুলিঙ্গের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো এর দ্বারা সময় থেকে বরকত চলে যাবে, সময়ে বরকত থাকবে না। বরকত এমন জিনিস, শুধুমাত্র সম্পদেই বরকত দরকার হয় তা না, হায়াতেও বরকত দরকার, সময়তেও বরকত দরকার। যেই জিনিসের মধ্যে বরকত থাকে না, ওই জিনিস পরিমাণে অনেক হলেও সেটা টিকে না। আর যেই জিনিসের মধ্যে আল্লাহ বরকত দেয়, যদি অল্প হয়, ওইটার দ্বারা বেশি ফায়দা অর্জন করা যায়। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন সময় হলো এমন জিনিস, মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, বরকতময় করতে পারে, আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে বরকত শূন্য করে ফেলতে পারে। এখন কোন কর্মে সময়ের মধ্যে বরকত হয়, কোন কর্মে সময় সংকুচিত হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়? তিনি বলেন মানুষ যখন নেকের কাজে সময় কাটায়, ভালো কাজে সময় কাটায়, ওই সময়টা ধীরে ধীরে যায়, বরকতময় হয়। আর মানুষ যখন সময়টা অহেতুকার গুনার কাজে কাটায়, ওই সময়টা বরকতহীন হয়ে যায়, ওই সময়টা দ্রুততার সাথে শেষ হয়ে যায়। মানুষ মারা যাবার পরে কথা বলে, এটা আমার কথা না, নবীজি বলছেন। তবে দুনিয়ার মানুষ ওই মৃত ব্যক্তির কথা শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। নবীজি জানায় দেন মরা মানুষ কথা বলে, হয়তো মরা মানুষের কথা দুনিয়ার মানুষ শোনে না, কিন্তু কে কি কথা বলে ওই কথাগুলো
যিনি শুনতে পান তিনি কে? যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, ওরা মরার পরে আল্লাহর কাছে বলবে, রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও রব যদি আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, যদি আবার একটু আমারে দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব আপনি তো আমারে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু বিগত হায়াতে আমি এই সম্পদগুলা সদকা করতে পারি নাই, আমারে যদি আপনি একটু আবার যাওয়ার সুযোগ দিতেন, ফাআসসাদদাক, আপনার দেওয়া সম্পদ থেকে আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, ও রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তাহলে হায়াতের দাম বেশি সম্পদের চাইতে। কোন ব্যক্তির যদি হায়াত শেষ হয়ে যায়, 1000 কোটি টাকা দিয়েও হায়াত কিনতে পারবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে হায়াত দেয়, সুস্থ রাখে, চাইলে সে এই হায়াতে 1000 কোটি টাকা উপার্জন করতে পারবে। তাই সম্পদওয়ালা যেমন সম্পদ হিসাব করে ব্যয় করে, ওই সম্পদওয়ালার চাইতে দামি সম্পদ হায়াত আমার আপনার কাছে আছে। তাই আজকে থেকে আমি আপনি হায়াত ব্যয় করব বুঝে শুনে। বলে কেমনে? বলে হায়াত বা সময় আমি এমন জায়গায় ব্যয় করব, যেই জায়গায় ব্যয় করলে আমার আখেরাতের লাভ হবে, ওটা যদি না হয় কমপক্ষে দুনিয়ার বৈধ কোনো লাভ থাকবে। এখন বলেন তো, যেই ভাইরা আমার চায়ের দোকানে 5 ঘন্টা 7 ঘন্টা সময় দৈনিক কাটায়, আমাদের গ্রাম অঞ্চলেও দেখছি এমন মানুষ আছে, জোহরের নামাজের সময় সে বাজারের উদ্দেশ্যে বের হয়, রাত 12টায় বাড়িতে ফিরে, প্রায় 10-11 ঘন্টা সে চার দোকানে কাটায়। আপনাদের অঞ্চলেও হয়তো কিছু মানুষ থাকবে। বলেন তো, যেই লোকগুলো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা সময় চায়ের দোকানে বসে থাকে, এই 8 ঘন্টা সময় তার আখিরাতের কোনো সওয়াব অর্জিত হয় নাকি? লাগবে। আপনি চিন্তা করবেন যে আমি 1 ঘন্টা সময় যেখানে থাকবো, আমার তো আখিরাতের লাভ হতে হবে, নাইলে দুনিয়ার কোনো বৈধ উপার্জন হতে হবে। শুধুমাত্র এই হিসাবটুকু সামনে রেখে যদি আমরা হায়াত ব্যয় করি, ইনশাআল্লাহ আমাদের হায়াতকে বরকতময় করে দিবেন কে? তাহলে নবীজি বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে, সময় থেকে বরকত চলে যাবে। দেখেন, এই করোনা শুরু হয়েছিল 2019 সালের শেষ দিকে, অথচ চোখের পলকে 7টা বছর পার হয়ে যাচ্ছে, টেরও পাইতেছি না। আমরা আমাদের হায়াতের শেষ দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমার হায়াত থেকে শুধু মাইনাস হইতেছে, মাইনাস। অথচ একটু চিন্তা করা দরকার, এই হায়াত কাজে লাগিয়ে আমি কি উপার্জন করলাম। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাযহারুল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের আগমন ঘটবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ভয়াবহ ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে দাজ্জালের ফিতনার কথা বলেছেন মসজিদে নববীর মধ্যে, দাজ্জালের ফিতনা এতটা ভয়াবহ, সাহাবায়ে কেরাম এতটা চিন্তিত ভীত হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই অবস্থাকে উপলব্ধি করতে পারলেন। তখন তিনি বললেন, তোমরা চিন্তিত হয়ো না, ভীত হয়ো না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জালের আগমন হয়ে যায়, পেরেশানির কারণ নাই, আমি নিজে হাতে দাজ্জালকে হত্যা করব। সাহাবায়ে কেরাম মৃত্যুর ব্যাপারে পরোয়া করতেন না, মৃত্যুকে তারা ভয় করতেন না, কিন্তু দাজ্জালের ফিতনার ব্যাপারে তারা চিন্তিত ছিলেন, ভীত ছিলেন। আফসোসের ব্যাপার, 1500 বছর আগে তাদের কি চিন্তা, অথচ তাদের ঈমান কত পাওয়ারফুল ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের উপমা দিয়ে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তাই দাজ্জালের ফিতনার ব্যাপারে নবীজিও চিন্তিত, উম্মতের প্রতি নবীজি বড় রহমদিল।
তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। নবীজি বলেন, যারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। মাত্র 10টা আয়াত, এক পৃষ্ঠাও না। আপনি বলতে পারেন, হুজুর কোরআন তো পড়তে পারি না, কেমনে পড়ব? এই আধুনিক জামানায় এই বাহানা দেওয়ার সুযোগ নাই। আপনাদের আমাদের প্রত্যেকের কাছেই মোবাইল আছে। এটা বাটন ফোন হোক আর টাচ ফোন হোক, প্রত্যেকটা ফোনেই অডিও রেকর্ডিং থাকে। আপনি মাদ্রাসার মুফতামিম সাহেবের কাছে যান, অথবা যে কোনো একটা ছাত্ররে ডাক দিয়া একটু চা খাওয়াইয়া বলেন, তুমি তো হাফেজ সাহেব, তুমি আমার একটু সূরা কাহাফের প্রথম 10টা আয়াত একটু রেকর্ডিং করে দাও। আপনি তার থেকে 10টা আয়াত রেকর্ডিং করে নিলেন। চার দোকানে আড্ডা না দিয়া বারবার যদি ওই 10টা আয়াত আমি আপনি শুনি, একটা ব্যক্তি যত বয়স্ক হোক না কেন, 1 সপ্তাহ লাগুক আর 1 মাস লাগুক, বলেন তো একটা সময় ওই 10টা আয়াত তার মুখস্থ হবে কি হবে না? 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। তার মানে যতক্ষণ হারজ না বাড়বে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। হারজ হলো হত্যাকাণ্ড। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না, এটা হারজ নয়। বরং হারজ কি? বলে প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। তাহলে চিন্তা করে দেখেন, হত্যাকাণ্ড কাফেররা দৈনিক যত মুসলমান হত্যা করে, তার চাইতে দৈনিক মুসলমানকে বেশি হত্যা করে। তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও, কারণ এই বিষয়টারও হিসাব কিয়ামতে যার দরবারে দেওয়া লাগবে তিনি কে? যদি কোনো মুসলমান আর এক মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। তার জন্য জান্নাত কি হয়ে যায়? হারাম হয়ে যায়। জন্য দরকার। তাই নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নবীজি বলেন নাই যে তাহাজ্জুদ ছাড়ে না সে পাক্কা মুসলমান, যে আওয়াবিন ইশরাক ছাড়ে না সে পাক্কা মুসলমান। নবীজি বলেছেন, প্রকৃত মুসলমান হলো সে যেটুকু ইবাদত করতে সে বাধ্য, ওইটুকু করার পর যার জবান আর হাত অপর মুসলমানের কষ্টের কারণ হয় না, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। শুধু তাই না, আর এক হাদিসে নবীজি কি বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের এই মধ্যবর্তী যেই গোশতের টুকরা জিহ্বা, এটা হেফাজতের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিব। উভয় উরুর মধ্যবর্তী লজ্জাস্থান, হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে দেখুন, জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য জবান হেফাজত দরকার, প্রকৃত মুসলমান হওয়ার জন্য জবান হেফাজত দরকার। তাই জবান যদি আমরা হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার মানুষ যা বলে বলুক, আমরা আল্লাহর কাছে উত্তম মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। তা নবীজি বলেন, যতক্ষণ এই হত্যাকাণ্ড মুসলমানদের মধ্যে না বাড়বে কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে এগুলো বাড়বে। কিন্তু আমার আপনার কি কাজ? আমার আপনার দ্বারা যেন এই ধরনের কাজ সংগঠিত না হয়। আল্লাহ আমাদের এই ধরনের কাজ থেকে বাঁচায় রাখেন, বলি আমিন। সর্বশেষ 6 নাম্বার, নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ তোমাদের মাল সম্পদ উপচায় না পড়বে। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে তখন, বলে কখন? যখন পুনরায় ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, মূল আগমন হয়ে গেছে। হায়াতের কিছু বাকি থাকতে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। আল্লাহ তাআলা আবার ওনাকে পাঠাবেন কখন? ওই দাজ্জালের সময় উনি আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন, এরপরে তিনি দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করবেন। উনার উপরে নাজিল হয়েছিল ইনজিল, কিন্তু উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, তিনি দাওয়াত দিবেন কোরআনের, তিনি দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীর আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেও একজন বেঈমান পাওয়া যাবে না। এই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গায় পৌঁছাবেন। একজন মানুষও দুনিয়ায় একটা সময় আসবে কাফের থাকবেন। আবার এমন হবে না যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, মানে উপরে মুসল্লি কিন্তু ভেতরে নেফাকি, এমনও থাকবে না। তাদের জবান, অন্তর, বাহ্যিক আর অভ্যন্তরীণ সুরত সব এক হবে। তারা হবে প্রকৃত ইমানদার আর মুত্তাকি। ওই সময়টাতে কি হবে? আল্লাহর একটা ওয়াদা আছে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আমি তাদের জন্য অবশ্যই আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। এত পরিমাণ সম্পদ, ফসল হবে মানুষের, গোটা পৃথিবী খুঁজে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে সদকা নেওয়ার উপযুক্ত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষের সম্পদ উপচায় পড়বে, মানুষের মন চাইবে যে আরে আমি যদি একটু সদকা করতে পারতাম, কিন্তু গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও সদকা নেওয়ার মতো একজন লোকও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হবে পৃথিবীর শেষ সময়। আর মনে রাখবো যে কিয়ামত কখনো মুমিনদের উপরে সংগঠিত হবে না। আলহামদুলিল্লাহ বলেন। কেন? কারণ কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা এক আরামদায়ক বাতাস প্রবাহিত করবেন। যারা প্রকৃত মুমিন, ওই বাতাসে তাদের বগলের নিচে একটা ফোঁড়া হবে, ওই ফোঁড়ায় তারা মারা যাবে। এরপরে পৃথিবীতে যারা থাকবে তারা কাফের। সময়ের সাথে সাথে ওই সময় আরো বড় বড় কিছু আলামত প্রকাশ পাবে। একটা সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী থেকে মানব সভ্যতার ইতি ঘটবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, অনেক নামাজি, অনেক তাহাজ্জুদ গুজারি, রিজিকের সংকীর্ণতা যখন আসবে, দুর্ভিক্ষ যখন আসবে, অভাব যখন আসবে, সন্তান ক্ষুধায় পাশে কাতরাবে, দাজ্জাল তার সামনে শস্য ভাণ্ডার খাবার নিয়ে হাজির হবে, কিন্তু শর্ত দিবে যে আমাকে খোদা বলে স্বীকার করো। ওই ক্ষুধার তীব্রতায় কপালে কাফের লেখা থাকার পরেও ওই ক্ষুধার কাছে হেরে যাবে। কেন? কারণ ওই সময় তার ইমানি শক্তির চাইতে ক্ষুধা বেশি প্রভাব লাভ করবে, এই জন্য সে হেরে যাবে, সে বেঈমান হবে। ওই সময়টাতে হিকমতের দোহাই দেওয়ার সুযোগ থাকবে না। ওই সময় প্রকাশ্যে যেটা করবে সেটাই ধর্তব্য হবে। আবার অনেক পাক্কা ইমানদার দাজ্জাল আসবে, তাকে জান্নাত দেখাবে, জান্নাত দেখাবে, শস্য ভাণ্ডার দেখাবে, যে ঈমান আনো, খাবার দিব, জান্নাত পাইবা। কিন্তু ও বুঝবে এটা তো কাফের। তার ঈমানি পাওয়ার এমন হবে, সন্তান পাশে ক্ষুধার তীব্রতায় মারা যাবে, সে ঈমানের উপরে অটল অবিচল থাকবে, সে ক্ষুধার তীব্রতায় কষ্ট করবে, সে দাজ্জালের উপরে ঈমান আনবে না। দাজ্জাল মানুষকে ভয় দেওয়ার জন্য বলবে, দেখ ও আমার উপরে ঈমান আনে নাই, ওরে মাইরা ফেলা জাহান্নামে দিব, ওকে হত্যা করবে, জাহান্নামে ফালাবে, দাজ্জালের জাহান্নাম। নবীজি বলেন, ওইটা দাজ্জালের জাহান্নাম, কিন্তু ওইটা প্রকৃত পক্ষে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কঠিন ফিতনা আসবে, তাই আমরা নিজেদেরকে প্রস্তুত করব। আমরা মসজিদমুখী হব, আমরা দ্বীনমুখী হব, আমরা মাদ্রাসামুখী হব। কারণ এই মসজিদ, মাদ্রাসা, এই দ্বীন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা সহ এর আগে যত ফিতনা আছে, এই ফিতনাগুলো চেনার ক্ষেত্রে সবচাইতে বড় সহায়ক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমাদের ঈমান আমলকে মজবুত আর পরিশুদ্ধ করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।